সমীকরণের অন্তর্ভুক্ত কোণ নির্ণয়, তাই না? বিষয়টা কি, মনে করো আমার এটা একটা সরলরেখা এবি, এটা একটা সরলরেখা সিডি, তাই না? তো আমার এবি লেখার সমীকরণটা কি, a1x প্লাস b1y প্লাস c1 = 0, তাই না? সিডি লেখার সমীকরণ a2x প্লাস b2y প্লাস c2 = 0, তাই না? আচ্ছা, এই যে দুটো সরলরেখা পরস্পরকে দিয়ে ছেদ করলো, এখানে দেখো তো এই কোণ এবং এই কোণ কি পরস্পর সমান না? কেন? বিপরীত কোণ। এই কোণ এবং এই কোণ কি পরস্পর সমান, তাই না? তাহলে দেখো এরা তো লম্বভাবে ছেদ করেনি, তাই না? সো আমার পুরো কোণটা কত? 360। লম্বভাবে যদি লম্বভাবে ছেদ করতো তাহলে আমরা বলতাম যে এক পাশে 180 আর এক পাশে 180, তাই না? কিন্তু এরা এমন ভাবে ছেদ করছে এখানে দুই ধরনের কোণ উৎপন্ন হবে, একটা হচ্ছে সূক্ষ্মকোণ আরটা হবে স্থূলকোণ। বুঝতে পারছো? মানে কোণ কম বেশি হবে। সূক্ষ্মকোণ বলতে আমরা কি বুঝি? 90 এর কম। আর স্থূলকোণ বলতে কি 180 থেকে 90 থেকে বড়। 90 থেকে বড় হলো স্থূলকোণ, তাই না? তাহলে দেখো তো আমি যদি এই কোণের মানটা বের করতে পারি তাহলে এই কোণটাও কি পারবো না? সেম না? এই কোণটা যদি বের করতে পারি এটাও কি বের করতে পারবো না? এখানে কিন্তু আমার এক জোড়া, আচ্ছা এখানে হচ্ছে আমার দেখো এটা কি এক জোড়া, এটা কি এক জোড়া, তার মানে আমার কি এখানে দুই জোড়া বলতে কি দুই ধরনের কোণ উৎপন্ন হয়নি, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ। এই যে দুটো সরলরেখা পরস্পরকে সেট করলে যে দুই ধরনের কোণ উৎপন্ন হয়, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ, এই সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ কত ডিগ্রি কোণে উৎপন্ন করলো এই জিনিসটা আমাকে বের করতে হবে। তার মানে দুটো সরলরেখা পরস্পরকে সেট করলে যে সূক্ষ্মকোণ এবং স্থূলকোণ বের হয় ওইটা বের করে আমরা নিয়মটা শিখবো। এটা এই জন্য বলছে সমীকরণের অন্তর্ভুক্ত কোণ। তাহলে প্রথমত এখানে নিয়মটা কি, প্রথমত সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে থিটা ইকুয়াল tan ইনভার্স প্লাস মাইনাস m1 মাইনাস m2 1/m1 m2। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমার সূত্র। ঠিক আছে, এখন কোনটা দ্বারা কি বোঝায় আমরা সেটা এখন শিখবো, তাই না? দেখো আমার প্রথম সমীকরণটা কি, a1x প্লাস b1y প্লাস c1 = 0, তাই না? তাহলে এই সমীকরণের ঢাল পাবো না? ঢালটা কিভাবে বের করবো বুঝতে পারছো তো? কিভাবে বের করবো? এটাকে y = mx প্লাস c আকৃতিতে নিয়ে আসবো। তার মানে আমার এই সমীকরণে কি আমি এরকম একটা আকৃতি আনতে পারবো না? পারবো। কিভাবে পাবো? দেখো b1y = কত, মাইনাস c1 মাইনাস a1x, তাই না? তাহলে y = কত, মাইনাস a1/b1 x মাইনাস c1, তাই না? তার মানে আমার এটা কি এরকম আকৃতি হয়নি? তাহলে এই যে আমার x এর যে সহগটা চিহ্ন সহগ এটা হচ্ছে আমার m এর মান, m1 এর মান। আবার দ্বিতীয় সমীকরণে কি আছে, a2x প্লাস b2y প্লাস c2 = 0, তাই না? তাহলে আমি এখানে কি লিখতে পারি, b2y = কত, মাইনাস a2x মাইনাস c2, তাই না? তাহলে y কত, y সব সবসময় আমাদের অন করতে হবে এবং এটাকে সবসময় ধনাত্মকে আনতে হবে, কোনো মাইনাস আনা যাবে না। তাহলে a2/b2 x মাইনাস c2, তাই না? তাহলে এই যে আমি যে পাইলাম x এর সহগ মাইনাস a2/b2, এটা হচ্ছে আমার কি m2 মান। বুঝতে পারছো? এখন যেহেতু আমার কোণ দুই ধরনের হবে, একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ, এই জন্য থিটার মানটা একবার প্লাস নিয়ে আমরা এটা বের করবো, আবার থিটা ইকুয়াল মাইনাসে বের করবো। একটা কোণ হবে আমার 90 চাইতে বড়, আর একটা কোণ হবে আমার 90 চাইতে ছোট। হ্যাঁ, বুঝতে পারছো তো? সূত্রটা কি বুঝতে পারছো? কোনটা দ্বারা ইমান বোঝায়, কোনটা m2 কোনটা কি, আচ্ছা থিটা কি অন্তর্ভুক্ত কোণ। তো আমি এটা অঙ্ক করি, ঠিক আছে? সেটা কাজ করি, এটা তোমার এই পার্সেন্ট। তো এই দুইটার অন্তর্ভুক্ত কোণ আমাদের বের করতে হবে, তাই না? তো মনে করো এটা কি, এটা আমার 1 নম্বর সমীকরণ, এটা কি ধরো আমার 2 নম্বর সমীকরণ, তাই না? তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই, তাহলে কি পাই আমি, x - 2y + 1 = 0। প্রথমে আমাকে m1 m2 মানটা বের করতে হবে, তাই না?
তাহলে আমি কি করবো, 2 এটাকে ওই পাশে পার করে দিই। তাহলে কি হচ্ছে আমার x + 1 = কত, 2y। তাহলে y = কত, x + 1 / 2, তাই না? তো আমি কি বললাম, এই যে এটা হচ্ছে m1 তাহলে m1 কত, হাফ। কারণ কোনো সিরিয়াস নেই, স্টুডেন্টরা আসছেই জানে কি যে হলো। হ্যাঁ, যার নিয়মিত আছে তোমরাই আসো, আসলেই স্যার। তাই না? জি স্যার, মানে কি বাদ দিয়ে বলছি কেন কে স্যার? নিমা এখন সত্যি তো সাদিয়া বাদ দিয়েছে এখন। তোকে বাবাটা কি দেখে নিয়ে এসেছে আমাকে বাদ দিয়ে। 3x + 5, তাই না? তাহলে আচ্ছা, এই তো আমাদের এখানে মানতাম পেয়ে তো গেলাম। এই যে এটা কি, তাহলে mt = কত, 3, তাই না? তাহলে m1 mt আমরা পাইছি তো, তাই না? আমরা জানি থিটা ইকুয়াল +-10 না, আমার কাছে এটা আমি কি মনে করি কি যে শাহাদাতপুরে কোচিংটা যেরকম সার্ভিস আমার কাছে, আমি মানে নিজের ঢোল নিজে পিটাচ্ছি না, আমার কাছে মনে হয় শাহাদাতপুরে যতগুলো কোচিং আছে, যে কয়টা এটা আছে, সান্ডার আছে, প্রোগ্রেস আছে, এটা আমার কাছে মনে হয় না যে আসলে আমার থেকে কেউ ভালো ডেডিকেশন বা তো ভালো সার্ভিস দেয়। তারপর যে কেন যে স্টুডেন্ট আসে না, আমি বুঝি না। প্রোগ্রেস শুধু মানে শুধু কমার্সের, আর্টস এবং কমার্সের, তাই না? আর্টস এন্ড কমার্সে। আরটা কি আছে, সান্ডার। সানটা এলো ওই যে সেমি, মানে ওই যে ওই সান্ডালে হচ্ছে বাংলা, ইংলিশ আর আইসিটি পড়ায়। ও, এই তিনটা পড়ায়। এটা কিছু পরে যদি আমাদের এখানে না আসে কি বলবো আর। বাংলা, ইংলিশ, আইসিটি আর প্রোগ্রেসে হচ্ছে হলো বাংলা, ইংলিশ, আইসিটি আর অর্থনীতি একটা বেশি। বিষয়টা কেমন যেন লাগে, মাঝে মাঝে আমাকেই তো মনে ব্যর্থ লাগে যে আমি হয়তো পড়তে পারি, হয়তো তো প্রাইভেট আছে, তো প্রাইভেট বেশি মানুষ পড়ে, কিন্তু বোঝে না তো। আমার কাছে ও এই সাতপুর সরকারি কলেজে একটা মেয়ে পড়তো, ও ফিজিক্স ম্যাথ আলাদা করে পড়তো 1000 করে, তারপরও আমাকে বাসায় নিয়ে যেতে পড়তো, এমনি বুঝাই যাওয়া আসা করে 2 + 3। আর ঠিক আছে, যদি বুঝতা ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের কত হচ্ছে আমার এখানে, -2, তাই না? 2 গেল উপরে, নিচে 5, ঠিক আছে? তাহলে থিটা কত, -tan ইনভার্স, ঠিক আছে? কত আসে দেখো তো, আটা কত আসে আমাদের, মাইনাস ধরে থিটা ইকুয়াল মাইনাস, আচ্ছা দেখো মাইনাস আর tan ইনভার্সের এই মানটা কিন্তু এটা আসবে, শুধু মাইনাস মাইনাসে প্লাস হবে, tan ইনভার্স 4 দেখো কি হবে, কি মাইনাস tan ইনভার্স 4/5 ইকুয়াল এটা কত, tan ইনভার্স 4/5 কত আসে দেখো তো, এটা কত আসে, এটা কত আসে, ক্যালকুলেটর নেই মানে কি করো তোমরা, ক্যালকুলেটর তাই না?